মুর্শিদাবাদ জেলার বড়ইয়া ব্লকের ৫ থুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামে রাস্তার অবস্থা বেহাল। গ্রামবাসীদের দাবি, বছরের পর বছর বাদশাহী সড়ক থেকে বেলগ্রাম যাবার রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তা বর্তমানে খানাখন্দে ভর্তি, যার জেরে স্কুল পড়ুয়াদের স্কুল যেতে হচ্ছে এক হাঁটু কাদা পেরিয়ে। অন্যদিকে এই গ্রামের গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। বারংবার প্রশাসনের কাছে দরবার করা সত্ত্বেও রাস্তার সংস্কার না হওয়ায় ক্ষোভ উগরে দিল গ্রামবাসীরা। দাদা আমরা প্রচন্ড সমস্যায় আছি, কারণ রাস্তায় এতটাই খারাপ। আমাদের গ্রামে যদি একটা ডেলিভারি রোগী থাকে, তাকে নিয়ে যাওয়ার পর্যন্ত পরিস্থিতি নেই, এমন অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না। আর রাস্তায় আমাদের প্রচুর বড় গ্রাম, আর এদিকে ৭,০০০ লোকের বাস আমাদের গ্রামে, অথচ ৩-৪টি গ্রামের এই দিকে যাতায়াত হয় রাস্তার। কিন্তু অনেক দিন থেকে, কমসে কম আপনার ৭-৮ বছর থেকে আমরা এইভাবেই দেখছি রাস্তা কোনো হয় না। সবাই আসে বলে রাস্তা হয়ে যাবে, কিন্তু রাস্তার কোনোদিন কিছু আজও পর্যন্ত হয়নি। গ্রাম থেকে তো সরকার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তাহলে সরকার কি তাকিয়ে দেখে না? কি করে বলবো দাদা, সেইটাই তো কারণ। আমাদের এত গ্রামের লোকের বসবাস, রাস্তাটাকে দেখছেন। আমরা প্রচুর অভিযোগ দিয়েছি, কিন্তু রাস্তা আজও পর্যন্ত হয়নি। সবাই বলেছে হ্যাঁ করে দেবো, কিন্তু রাস্তা আমাদের হয়নি। আমরা চাইছি দাদা, এখন রাস্তাটা যাতে আমাদের তাড়াতাড়ি হোক। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, প্রচন্ড অসুবিধা তাদের। একটা ডেলিভারি রুগী যেতে পারছে না। ডেলিভারি রুগী এই গ্রাম থেকে তৈরিতে বাচ্চা হয়ে যায়, একটা রুগী বুঝলেন। আর দ্বিতীয় কথা, এই রাস্তাটা মোটামুটি 10 বছর হয়েছে, এই রাস্তা হয়নি। আচ্ছা, বুঝলেন। আর আপনারা তো দেখতে পেয়েছেন রাস্তার হাল। আচ্ছা, এখানে তো বালির ঘাট থেকে সরকার ইনকাম করে, তাহলে সরকার রাস্তা করে না? না, সরকার রাস্তা মানে তো তাকাই না। আচ্ছা, ইনকাম সরকার খেয়েছে, রাস্তা মানে তাকাইছে না। আচ্ছা। ভুক্তভোগী আজ দীর্ঘ 10 বছর ধরে এই রাস্তার কোনো কাজ হয় না। ফলস্বরূপ দুটো বালির ঘাট আছে এখানে, যার কারণে মানুষ যাতায়াতে অশান্তির ভোগ করে। যাতে এই রাস্তাটা, প্রশাসনের কাছে আবেদন, এই রাস্তাটা যেন তাড়াতাড়ি মেরামত করা হয়। আপনি তো পঞ্চায়েত সদস্য, কখনো আবেদন জানাননি? আবেদন জানানো হয়েছে, দিদিকে বলতে ফোন করেছি, এর আগে সিএনকে জানিয়েছি, তারপর আপনার আরও মিডিয়া অনেক সেন্টারে এসছে, এবিপি আনন্দকে জানানো হয়েছিল, তারা এসে মিডিয়া করিয়ে গিয়েছে। মানুষের কাছে আর কি, মানুষ ভুক্তভোগী, সমাধান হচ্ছে না সমাধান হচ্ছে। এই রাস্তাটা না হলে খুব অসুবিধা হয়েছে। রাস্তা কতদিন ধরে এমন অবস্থা? এটা অসুবিধা মোটামুটি 4-6 বছর থেকে বটে। কি কি অসুবিধা হয় আপনাদের? এই গাড়ি উল্টে দিয়েছে, কারো হাত ভেঙে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে, গাড়ি উল্টে নিয়ে রেস্কা। বেহাল এই রাস্তার কথা কার্যত স্বীকার করেছেন বড়ইয়া পঞ্চায়েতের সমিতির সদস্য মাহে আলম। এই রাস্তা ওখানকার মানুষ যে দাবি রেখেছে সে সুরাহা পায়, তার ব্যবস্থা আমরা করব। এবং জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামকেও আমি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকেই, কারণ রাস্তাটা অতি জরুরি করার দরকার আছে। কারণ অনেক মানুষের বাস ওই গ্রামে, তারা ওই রাস্তার ওপরেই তাদের ডিপেন্ড করে আসা যাওয়ার ক্ষেত্রে। অনেক অসুবিধা হচ্ছে ওখানকার এলাকার মানুষ, আমাদেরকেও দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ বলছে। কিন্তু এই রাস্তা কোনো পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে করা যাবে না, অনেক বড় রাস্তা। এই রাস্তা একমাত্র জেলা পরিষদ থেকে করতে হবে, নয় পথশ্রী প্রকল্পে করতে হবে। আমি ইতিমধ্যেই আজকেই আমরা জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামের সঙ্গে আমি কথা বলব। এখন দেখার বিষয় কবে এই রাস্তার সংস্কার হবে এবং গ্রামবাসীদের সুরাহা হবে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায় রিপোর্ট, আনন্দ বার্তা।